নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি যারা দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের আন্তরিক ধন্যবাদ। আমাদের নতুন চ্যানেল পুতুল পুরাণ আপনারা ঘুরে আসতে পারেন। সেখানে আপনাদের জন্য আমরা রেখেছি নানা রকম কবিতা, অডিও স্টোরি, আলোচনা সভা। এই চ্যানেলগুলিতে থাকবে আপনার লেখা, আপনাদের যে কোনো অপ্রকাশিত কবিতা বা লেখা আমাদের পাঠান, আমরা পড়ব এই চ্যানেলে। PUTUL পুতুল PURAN পুরাণ @gmail.com এই ইমেল আইডিতে। ফিরে আসি আজকের পর্বে। আজকে আমরা কথা বলবো একজন স্বনামধন্য ব্যক্তিকে নিয়ে। বাংলা ছবি জগতের তার নাম জানে না এমন কেউ নেই। 1919 সালের 19শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন জহর রায়, যাকে আমরা হাস্যকৌতুকের জগতে এক উজ্জ্বল নক্ষত্র বলে মনে করি। ভানুর সঙ্গে একসাথে নতুন যুগের সূচনা করেছিলেন জহর রায়। জহর রায়ের সিরিয়াস কমেডি আমাদের আজও মুগ্ধ করে। তিনি 350টার মতো ছবিতে কাজ করেছিলেন, তাতেও তার ধার একটুও কমেনি। সিরিয়াস কমেডির রাজা বললে আমরা জহর রায়কেই বুঝব। অধুনা বাংলাদেশে বরিশালে মহিলা রায় ধারা একটি বৈদ্য পরিবারে জন্মগ্রহণ করেছিলেন জহর রায়। তার বাবা সত্যেন রায় ছিলেন একজন অভিনেতা। প্রথম দিকে অভিনয় করলেও পরের দিকে পাটনা চলে গেছিলেন সত্যেনবাবু। জহর রায় নিজের পড়া শেষ করে নানা ধরনের কাজ করতে শুরু করেন, যেমন প্রুফ রিডিং, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব, টেলারিং, কিন্তু কোনোটাই তাকে আত্মতৃপ্তি দেয়নি। সেই জন্য সব ছেড়ে কলকাতায় চলে আসেন 1946 সালে এবং এখানে এসে তিনি অভিনয়ে কাজ শুরু করেন। 1947 সালে প্রথম ছবিতে কাজ করেন, যার নাম ছিল পূর্বরাগ। পরিচালক ছিলেন অর্ধেন্দু মুখার্জি। 1948 সালে আঞ্জানগড় ছবিতে কাজ করেন, যার ডিরেক্টর ছিলেন বিমল রয়। তিনি বেশ কিছু হিন্দি ছবিতে কাজ করেছেন তার জীবনে। তার ফ্যান ফলোয়িং ছিল কনস্ট্যান্ট, মানে কোনো ছবিতে খারাপ করলো, কোনো ছবিতে ভালো করলো, কিছু জায়গায় ফ্যান বাড়লো, কিছু জায়গায় কমলো, এরকম নয়। বেসিক্যালি তার ফ্যানরা ছিল লাইক আ রিভার, আ কনস্ট্যান্ট ফ্লো। প্রতিটা ছবিতেই তাকে পছন্দ করতেন দর্শকরা। শুধু তাই নয়, তিনি আস্তে আস্তে হয়ে উঠলেন পরিচালকদেরও প্রথম পছন্দের মানুষ। তার উল্লেখযোগ্য সিনেমা শেষ নেই, বুঝতেই পারছেন। 350টি ছবি করেছেন। তবে ভানু গোয়েন্দা, জহর অ্যাসিস্ট্যান্ট, ধন্যী মেয়ে, ছদ্মবেশী এবং ছদ্মবেশীতে একটি গান, তার মুখে ক্যা শরম কি বাত, আমাদের আজও মনে আছে। কোনটা ছেড়ে কোন ছবিটার কথা বলবো, যে সমস্ত ছবিতে একইভাবে কালারফুল করে তুলতে পারতেন একটি চরিত্র, যার নাম জহর রায়। প্রতিটা ছবিতে নতুন ধরনের মাত্রা নিয়ে আসতেন, নতুন ধরনের রং নিয়ে আসতেন জহর রায়। এছাড়াও তিনি কাজ করেছেন সত্যজিৎ রায়ের সাথে। গোপীগাইন বাঘাবাইন আমরা সবাই জানি, দুষ্টু লোক মন্ত্রী ছিলেন তিনি। জহর রায়কে দিয়ে এই রোলটা করা সম্ভব বোধহয় এর আগে বাংলা সিনেমায় খুব কম লোক ভেবেছিলেন, মানে এরকম একজন ভিলেন জহর রায় হতে পারে, সেটা ওই ছবিতেই প্রথম আমরা দেখতে পাই। এছাড়া তিনি ঋত্বিক ঘটকের যুক্তিতর্ক কপ্পতেও একটি কেমিও রোলে অভিনয় করেছিলেন, তখন তিনি অসুস্থ ছিলেন। ছবি ছাড়াও নাট্যমঞ্চে প্রায় 2 দশকের বেশি তিনি কাজ করে গেছিলেন। তার অভিনয় দক্ষতা ছিল অসামান্য। তিনি সারা জীবন একটি দলের সঙ্গে জড়িত ছিলেন, যার নাম ছিল রংমহল। তার উল্লেখযোগ্য নাটকগুলি হল আদর্শ হিন্দু হোটেল, উল্কা, সুবর্ণ গোলক, অনর্থ প্রভৃতি। 1 আগস্ট 1977 সালে তিনি আমাদের ছেড়ে চলে যান। এরকম একজন ব্যক্তিত্বকে আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই। আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার।